মানে সন্ধ্যা থেকে মনে হইতাছে যে একটু মেঘলা আবহাওয়া, খিচুড়ি রান্না করি গরুর গোস্ত দিয়ে একসাথে চালে ডালে মিলে খিচুড়ি রান্না লাগে ইজিলি। এখন আপনি তো বাইরে গেছেন, কারণ আমার তো রান্না 8:30 বাজেই শেষ হয়ে গেছে গা। তো ভাবলাম যে শেষ হয়েছে তাহলে একটু গরম গরমই টেস্ট করে দেখি যে কেমন লাগে। এই যে টেস্ট করার পরে এই অবস্থা 9:31 বাজে, মানে খাইতে খাইতে প্রায় সবই শেষ। এখন একটু পোড়া বাকি ছিল, আমি এটাই কুরসুন দিয়ে আবার তুলছি। এই পোড়াটা যেই টেস্ট লাগে খাইতে, যারা আমার মতো ওই যে পাতিল পোষা পোড়া খায় হেরাই কইতে পারবে। তাহলে হান্দে তুমি যে একলাই যে 8:30 সময় 9:30 পর্যন্ত খাইলা, তাহলে আমরা না খাইলে চলে না আজকে? তুমি যদি খাইতে খাইতে পাতিল সহ খাইতেছ তাও যদি না চলে, আমরা না খাইলে কিভাবে চলে? ও সন্ধ্যার বেলা কইছি যে আজকে খামু না, ডায়েট করবো, এর লেগা 2টা কলা আর একটা পাউরুটি খাইছিলাম 10 টাকা দামের। ওটা খাওয়ার পরে পেটটা একটু ক্ষুদা ক্ষুদা লাগতেছে, পরে ভাবলাম যে একটু রান্ধি খিচুড়ি অল্প করে দুজনে মিলে খামো না। এখন আর এতটুকুই আছে। আপনি কি রাগ করতেছেন? রাগ তো কর্মই। গরুর গোস্তের ভুনা খিচুড়ি ভাই বিশ্বাস করেন কি একটা মজা যে লাগছে, মানে আমার বাবারে এখনকার কি তুমি আবার কি আমার রান্দি খাওয়াবা? রান্দি খাওয়া পর্যন্ত কি আমার ধৈর্য খোলাবো? আমরা তো ঘুমাইবো, ঘুমাসবো না? কাল সকালে স্কুল আছে, চাকরি বাকরি আছে। মজা লাগে না। আচ্ছা খাও, একলাই খাও, সমস্যা নেই। আপনি এখন কি ভাবতেছেন? ক্যামেরার আড়ালে যারা আমার ভিডিওটা দেখবো ভাইরা কি ভাবতেছে যে আসলে আমি 1 ডেক খিচুড়ি খাই লাইছি। আদেও কি আমার পক্ষে 1 ডেক খিচুড়ি খাওয়া সম্ভব? অনেকে কইতে পারে মুটি আছে, খাইতে পারি, মুখে রুচি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু 1 ডেক খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জানি আপনার আমার এই ডেক পোষা খাওয়া দেখলে ভিডিও করবেন, এর লিগা আমি আগের থেকে আপনার লিগা রাইখা দিছি। এই যে গরুর গোস্তের ভুনা খিচুড়ি 1 ডেক বইরা রাখছি, বুঝছেন? তাহলে তার নাটক করার মানে কি? আপনার একটু রাগান্বিত করার চেষ্টা করলাম, দেখলাম যে আপনি আমার খাওয়া শেষ পর্যায়ে দেখে অলরেডি ক্যামেরা নিয়ে আমার সামনে ফেস হয়েছেন।